ওমা আদরাকা মা লাইলাতুল কদর। এ আমার হাবিব, আল্লাহ রাসূল বলতেছেন, আপনি কি জানেন কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কদর জিনিসটা কি? আল্লাহ পাক বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন শবে কদর কি? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শবে কদর রাত সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না। এই রাতের সার মর্ম ফজিলত আল্লাহ পাক বলেন, এই রাত শবে কদর জিনিসটা এত দামি, এত মূল্যবান। বনি ইসরাইলের এক সংখ্যক লোক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো হাজার বছর, অনেক বছর তারা হায়াত পেয়েছে, তাদের ইবাদত, তাদের মর্ম, তাদের সাথে তো আমরা পারবো না। আমাদের হায়াত 60, 70 বছর, 80 বছর, সর্বোচ্চ 100 বছর, 63 বছর, 70 বছর, এই বেশি সংখ্যা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদের সাথে কেমনে পারবো? এই কি করছেন? এই আলোচনা আল্লাহ রাসূলের কাছে তারা প্রস্তাব করছেন, তারা এই আকাঙ্ক্ষা পেশ করছেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায়, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, শবে কদর কি আমার হাবিব জানে? তিনি তখন অবগত ছিলেন, জানেন না। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত শবে কদরের রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাজার বলছেন, 1000 মাস হইতে পারে, 1 লক্ষ হইতে পারে, 1000 কোটি হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। মুফাসসির কিরামগণ, মুহাক্কিক যারা আছেন, কোরআন গবেষণা তারা করে জাস্টিফাই করে বলছে আল্লাহ পাক হাজার বলছেন। আজ পর্যন্ত 100% 1000 মাস কেউ বলতে পারে নাই, বলছে হাজার। আল্লাহ তাআলা ভালো জানে এই হাজার কি, কত হাজার আমার মাওলাই ভালো জানে। যে হাজার মাসের 14 রাত শবে কদর রাত, সে রাত কবে? এই আজ 20 রমজান পার হওয়ার পরে 21, 23, 25, 27, 29 এই বেজরাত যারা তালাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনার উম্মত যে শবে কদর পেয়ে যায়, হাজার মাসের চেয়ে ইবাদতের, হাজার মাসের থেকে সওয়াব বেশি পেয়ে গেল। এমনকি যদি ওই দিন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত রহমতের ফেরেশতারা, মালাইকারা দুনিয়ার আসমানে জমিনে অবতরণ করিয়া বলবে, মাওলা হে, আপনার বান্দারা আজ রাতে তারা বিছনায় পিঠ লাগায় নাই, তারা বালিশে মাথা লাগায় নাই। আল্লাহ আপনার বান্দারা সিজদার মধ্যে লুটিয়েছে, সারাদিন রোজা রাখার পরে এখন রাতে জিকির আজকার করতেছে, কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করিয়া দেন, মাফ করিয়া দেন। ফজর পর্যন্ত মালাইকা ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকবেন, আল্লাহ আপনার বান্দারা সারাদিন এত কষ্ট করিয়া রোজা রেখেও আবার রাতে তারা বিশ্রাম করে নাই কেন? তারা জানে শবে কদরের ফজিলত, শবে কদরের গুরুত্ব, এই মহত্ব। মাওলা হে, আপনি হাজার মাসের চেয়েও উত্তম ঘোষণা করছেন। এমনকি রাতে যারা আপনার কাছে খাঁটি তওবার মতন তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তাদেরকে নিষ্পাপ মাসুম বানায় দেবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতেরা শেষ 10কে যারা ইতিকাফে বসবে, ইতিকাফ যারা করবে, তারা 100% শবে কদর পেয়ে যাবে। কেন পাবে? তারা সর্ব অবস্থায় মসজিদে থাকবে। যারা ইতিকাফ করলো তারা কি হবে? যেমন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ, ওই সন্তানের কোনো গুনাহ নাই, আল্লাহ পাক ওই ইতিকাফকারীকে তার সামনে পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়া সমস্ত গুনাহকে নেক আমল দ্বারা পরিবর্তন করিয়া তাকে নিষ্পাপ বানায় জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ। ইতিকাফ বসবে মহল্লার মধ্যে, কোথায়? যেখানে জামে মসজিদ, 5 ওয়াক্ত নামাজ, এবং জুমার মসজিদে এমনিতেই উক্ত নামাজ অনেক ফজিলত, সেখানে বসা উত্তম।
সেখানে বসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ইতিকাফের, সবাই তো আর থাকা সম্ভব না, কিন্তু যদি কেউই জামি মসজিদে মহল্লার মধ্যে না থাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কাফার আমাদেরকে গুনাহের থেকে আমরা এড়ানোর কোনো সম্ভব না। সেজন্য আমরা যারা আছি এর মধ্যে থেকে, যারা আল্লাহ তাআলার কাছে ইতিকাফে বসে আমার ভাইদের থেকে, আমরা সবার পক্ষ থেকে এর কাফারা আল্লাহ পাক, সবার তো বসা উচিত কিন্তু সবাই পারে না, এর মধ্যে কিছু সংখ্যালোক বসে আল্লাহ তাআলার কাছে এই উম্মতের জন্য, এলাকাবাসীর জন্য, সবার জন্য মাওলার কাছে রহমাতের, ফরিয়াতের, এবং যে আল্লাহ ওই ইতিকাফকারী ব্যক্তির উসিলায় ওই এলাকাবাসীকে, ওই কবরবাসীকে, ওই মাতা পিতাকে সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের থেকে রহমতের 10 দিন বিদায় নিয়ে গেল, আজ মাগফিরাতের 10 দিন বিদায় নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত গুরুত্বপূর্ণ, এত বরকতময়, এত রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যে মাস পেয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার মাস, যে মাস আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক গড়ার মাস, সেই মাস পেয়ে আমরা মাহে রমজান কিভাবে কাটাইতেছি, কিভাবে কাটানো দরকার, এই রমজানকে আল্লাহ পাক কি গুরুত্ব দিয়েছেন। রহমত তো চলেই গেল 10 দিন, আজ মাগফিরাত বিদায় নিবে। আজ থেকে মানুষ, আল্লাহ অনেক পাগলেরা ইতিকাফে বসবে। বেজর রাত, যে রাত সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কালামে মাহে রমজান 3 বার, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, হাজার মাস আল্লাহ হাজার উল্লেখ করছেন, সেই রাত আমাদের সামনে আসতেছে। সেই মাস সম্পর্কে, সেই রাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয়ই এই কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। কিসে? কদরের রজনীতে। আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআনকে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এই কদর রাতে নাজিল করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আসার পরে যে রাতে নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়েছিলেন কোরআন নিয়ে, সে রাত কোন রাত? সবে কদরের রাত। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা 30 বছরে এই কোরআনকে কি করেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করেছেন? নাজিল করেছেন। এই হেদায়েতের বার্তা, এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে কি নিয়ে এসেছিলেন? জিবরাইল উপস্থিত হয়েছিলেন। অতএব এই শবে কদর রাত কেন দামি হলেন? কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। অতএব স্যাম্পল একটি সংক্ষিপ্ত একটি উদাহরণ, যাদের বাড়িতে কি থাকে? টিভি থাকে। টিভিতে কি করে? টিভির কাভার বা আলমারি সুকেসের কাভার খুব সুন্দর কাপড়, এমব্রয়ডারি খুব সুন্দর দামি কাপড় দিয়ে ঢেকে রাখে। ওই কাপড়টা নিচে পড়ে গেল, আর বাড়িতে কোরআনের মধ্যে একটি গ্লাভ ছিল, ওই কাপড়টা নিচে পড়ে গেল, এবং আমরা যারা জামা গায়ে দিই, দামি যত জামা হোক, সেই জামাটাও মাটিতে পড়ে গেল। সাধারণত যার মধ্যে জ্ঞান আছে, ছোট মাসুম বাচ্চা যদি হয়, সে যদি জানে কোরআন, সে কি করবে? ওই টিভির পর্দাটা এমনিভাবে ঝাড়া দিয়ে টিভি ঢেকে রাখবে, আলমারি ঢেকে রাখবে। জামা পড়ে গেছে, জামাটা উঠে ঝাড়া দিয়ে আল্লাহ ধুয়ে দিবে। কিন্তু ওই মাসুম বাচ্চা যদি জানে এটা কোরআন, অমনিতেই কোরআনের গেলাফটা চুমু খেয়ে বুকি মিশাবে, কপালে মিশাবে, চুকে নিবে, কি করবে না করবে দিশা পাইতেছে না। এই কোরআনের গেলাফ নিচে পড়ে গেছে, অথচ এই গেলাফটা সবচেয়ে কম দামি। কি দামি? কম দামি, অল্প দামের। কেন এটা তো দামি হলেন?
কিন্তু চুমু খেলেন কেন, চোখে কপালে নিলেন। এর অর্থ এই যে এই কোরআনের সঙ্গে এই কম দামি কাফুর এটার সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা এত সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দামি কাপড় টিভি গেলাপে সুকেসের মধ্যে ঢেকে রাখছিল আল্লাহ, জামা গায়ে দিয়ে পড়ে গেছে, এ তো সম্মান পায় নাই। কিন্তু ওই কম দামি কাপড় কোরআনের সাথে সুসম্পর্ক থাকার জন্য আল্লাহ পাক তাকে দামি বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, গোটা পৃথিবীর মানুষেরা তুমি দেখলা সাধারণ একটি কম দামি কোরআনের উপরে যে কাপড়টা লেগেছিল সেটা কম দাম ছিল, সেটাকে আমি কেন দামি বানাইলাম? কি ছিল? কোরআনের সাথে সুসম্পর্ক ছিল। কিন্তু তোমার বাড়ির মধ্যে টিভি, তোমার বাড়ির মধ্যে অর্ডার উপরে সুকুসের উপরে তুমি কি রাখছো? কাপড় রাখছো। ওই কাপড়ও নিচে পড়ে গেছে, এমনি ঝাড়া দিয়ে রেখে দিছিলাম। কিন্তু এই অল্প দামি কাপড় কেন দামি হয়ে গেলেন? কোরআনের সাথে সুসম্পর্ক থাকার কারণে। আল্লাহ পাক বলেন, গোটা পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লোহে মাহফুজ থেকে যেই রাতে আমি কোরআনকে দুনিয়ার আসমানে পাঠাইলাম, আমি আল্লাহ ওই রাতকে গোটা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত বানাই দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আমি কোরআন যার মাধ্যমে আমি আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করেছিলেন? নিয়ে উপস্থিত হয়েছিলেন। আমি ওই জিব্রাইলকে গোটা যত জিব্রাইল আছে এর মধ্যে শ্রেষ্ঠ দামি জিব্রাইলকে, জিব্রাইল যত ফেরেশতা আছে এর মধ্যে সবচেয়ে দামি সম্মানিত আমি জিব্রাইল আলাইহিস সালাতু সালামকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, গোটা দুনিয়ার মানুষেরা তোমরা দেখলা বুঝলা কোরআন যে রাতে আমি নাজিল করছি ও রাতকে দামি বানাইলাম, জিব্রাইলকে দামি বানাইছি। গোটা পৃথিবীর মধ্যে আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ বানাইছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আখির নবীর উম্মতেরা, আমি শুধু জিব্রাইলকে দামি বানাইয়া কিন্তু নয়, আমি রাতকে দামি বানাইয়া কিন্তু নয়, আমি আমার নবীকে দামি বানাইয়া কিন্তু নয়, এরপরে আমি তোমাদেরকে কি করছি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যারা ঈমানদার, ঈমান এনেছে, আমাকে বিশ্বাস করে, আমার নবীকে বিশ্বাস করে, আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি ওই ঈমানদারদেরকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মাতের গুণ দিছি দুইটা কারণ। এক, যারা ঈমান আনবে, এরপরে অন্যায় কি করবে? মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাই এনে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনবে এবং জান্নাতের পথে আসার জন্য আহ্বান করবে। এবং যেখানে জুলুম, নির্যাতন, অন্যায়, নিপীড়ন দেখবে, সেখানে উম্মতি মুহাম্মাদি তাদের রক্তক্ষরণ হবে, তারা বরদাস্ত করতে পারবে না। ওখানে তারা সাধ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী প্রতিরোধ করে তুলবে। তার রক্ত গরম হবে, গুণ হইতে হবে কি? উম্মতি মুহাম্মাদি। বললে হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত, এই গুণ থাকতে হবে। ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করতে হবে। অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন যেখানে দেখবে, তারা এটাকে রুখে দিবে, এটাকে প্রতিরোধ করবে সাধ্য অনুযায়ী। তার বিরুদ্ধে তারা এরকমভাবে পড়বে, যেভাবে পড়লে আমি আল্লাহ পাক দেখবো আমার বান্দা সাধ্য সর্বশক্তি অনুযায়ী জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে, তারা জীবন দিয়ে দিছে, তারা আমার রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক এই দুইটা গুণ দেখবে। যাই হোক, এই শবে কদর রাত সম্পর্কে আল্লাহ পাক বলেন, আল্লাহর রাসূলকে বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। এ আমার হাবিব, আল্লাহ রাসূল বলতেছেন, আপনি কি জানেন কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কদর জিনিসটা কি? কে বলছেন? হ্যাঁ, আপনি কি জানেন শবে কদর কি? কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর,
আপনি কি জানেন শবে কদর কি? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শবে কদর রাত সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না। এই রাতের সার মর্ম ফজিলত আল্লাহ পাক বলেন, এই রাত শবে কদর জিনিসটা এত দামি, এত মূল্যবান। বনি ইসরাইলের একসংখ্য লোক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো হাজার বছর, অনেক বছর তারা হায়াত পেয়েছে, তাদের ইবাদত, তাদের মর্ম, তাদের সাথে তো আমরা পারবো না। আমাদের হায়াত 60, 70 বছর, 80 বছর, সর্বোচ্চ 100 বছর, 63 বছর, 70 বছর, এই বেশি সংখ্যা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদের সাথে কেমনে পারবো? এই কি করছেন? এই আলোচনা আল্লাহ রাসূলের কাছে তারা প্রস্তাব করছেন, তারা এই আকাঙ্ক্ষা পেশ করছেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায়, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, শবে কদর কি আমার হাবিব জানে? তিনি তখন অবগত ছিলেন, জানেন না। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত শবে কদর রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাজার বলছেন, 1000 মাস হইতে পারে, 1 লক্ষ হইতে পারে, 1000 কোটি হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। মুফাসসিরুল কিরামগণ, মুহাক্কিক যারা আছেন, কোরআন গবেষণা তারা করে জাস্টিফাই করে বলছে আল্লাহ পাক হাজার বলছেন। আজ পর্যন্ত 100% 1000 মাস কেউ বলতে পারে নাই, বলছে হাজার। আল্লাহ তাআলা ভালো জানে এই হাজার কি, কত হাজার আমার মাওলাই ভালো জানে। যে হাজার মাসের 14 রাত শবে কদর রাত, সে রাত কবে? এই আজ 20 রমজান পার হওয়ার পরে 21, 23, 25, 27, 29 এই বেজরাত যারা তালাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনার উম্মত যে শবে কদর পেয়ে যায়, হাজার মাসের চেয়ে ইবাদত, হাজার মাসের থেকে সওয়াব বেশি পেয়ে গেল। এমনকি যদি ওই দিন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত রহমতের ফেরেশতারা, মালাইকারা দুনিয়ার আসমানে জমিনে অবতরণ করিয়া বলবে, মাওলা হে, আপনার বান্দারা আজ রাতে তারা বিছনায় পিঠ লাগায় নাই, তারা বালিশে মাথা লাগায় নাই। আল্লাহ আপনার বান্দারা সিজদার মধ্যে লুটিয়েছে, সারাদিন রোজা রাখার পরে এখন রাতে জিকির আজকার করতেছে, কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করিয়া দেন, মাফ করিয়া দেন। ফজর পর্যন্ত মালাইকা ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকবেন, আল্লাহ আপনার বান্দারা সারাদিন এত কষ্ট করিয়া রোজা রেখেও আবার রাতে তারা বিশ্রাম করে নাই কেন? তারা জানে শবে কদরের ফজিলত, শবে কদরের গুরুত্ব, এই মহত্ব। মাওলা হে, আপনি হাজার মাসের চেয়েও উত্তম ঘোষণা করছেন। এমনকি রাতে যারা আপনার কাছে খাঁটি তওবার মতন তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তাদেরকে নিষ্পাপ মাসুম বানায় দেবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতেরা শেষ দশকে যারা ইতিকাফে বসবে, ইতিকাফ যারা করবে, তারা 100% শবে কদর পেয়ে যাবে। কেন পাবে? তারা সর্ব অবস্থায় মসজিদে থাকবে। যারা ইতিকাফ করলো তারা কি হবে? যেমন সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ, ওই সন্তানের কোনো গুনাহ নাই, আল্লাহ পাক ওই ইতিকাফকারীকে তার সামনে পিছিয়ে সমস্ত গুনাহ মাফ করে দিয়া সমস্ত গুনাহকে নেক আমল দ্বারা পরিবর্তন করিয়া তাকে নিষ্পাপ বানায় জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ। ইতিকাফ বসবে মহল্লার মধ্যে, কোথায়? যেখানে জামে মসজিদ, 5 ওয়াক্ত নামাজ, এবং জুমার মসজিদে এমনিতেই উক্ত নামাজ অনেক ফজিলত, সেখানে বসা উত্তম, সেখানে বসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ইতিকাফের, সবাই তো আর থাকা সম্ভব না, কিন্তু যদি কেউই জামে মসজিদে মহল্লার মধ্যে না থাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কাফার আমাদেরকে গুনাহের থেকে আমরা
এড়ানোর কোনো সম্ভব না। সেজন্য আমরা যারা আসি এর মধ্যে থেকে যারা আল্লাহ তাআলার কাছে ইতিকাফে বসে আমার ভাইদের থেকে আমরা সবার পক্ষ থেকে এর কাফারা আল্লাহ পাক সবার তো বসা উচিত, কিন্তু সবাই পারে না। এর মধ্যে কিছু সংখ্যা লোক বসে আল্লাহ তাআলার কাছে এই উম্মতের জন্য, এলাকাবাসীর জন্য, সবার জন্য মাওলার কাছে রহমাতের, ফরিয়াতের, এবং যে আল্লাহ ওই ইতিকাফকারী ব্যক্তির উসিলায় ওই এলাকাবাসীকে, ওই কবরবাসীকে, ওই মাতা পিতাকে সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কেন? সে রোজা রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করে, জিকির আজকার করে, দুনিয়ার কোনো কাজে সে লিপ্ত থাকে না, সর্বাবস্থায় মাওলার জিকির। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সর্বাবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সিজদা অবস্থায়, সর্ব অবস্থায় জিকির। যে ঘুমায়া থাকে সেটাও আল্লাহর কাছে জিকিরের মধ্যে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইতিকাফে বসার তৌফিক দান করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাহে রমজান 20 দিন পার হওয়ার পরে যখন নাজাতের 10 দিন চলে আসবে, আমার উম্মতেরা ঈদের আনন্দ উৎসবের জন্য কেনাকাটা বিক্রেতা সব পাগলের মতন হয়ে যাবে। কিন্তু বুঝা, সেই জন্য আল্লাহ পাক শবে কদরকে নির্দিষ্ট কোনো রাত করেন নাই। সম্ভবত হতে পারে 27শে কদর, কিন্তু আল্লাহ পাক কি গোপন রাখছেন, এত আসান করে দিছে। বছরের মধ্যে মাহে রমজান মাস 1 মাস, তাও আবার শেষ 10 দিনে বেজর রাত, পুতে রাত নেই, বেজর রাত, যাতে আমার বান্দারা শেষ 10কে, এই নাজাতের 10 দিনকে এমনভাবে মজবুত করিয়া, আঁকড়াই ধরিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাজায় গামছা বেঁধে মজবুত আকারে সহকারে ইবাদতের প্রতি তোমরা আসক্ত হও, কোরআন তেলাওয়াতের প্রতি, জিকিরের প্রতি, ইতিকাফের প্রতি। এই 10 দিনে তোমরা শবে কদর তালাশ করো। কেননা আল্লাহ পাক আমাকে, তোমাদেরকে একটি সারফরাজ জীবনের, এই সারফরাজ কি? শবে কদর রাত, যে রাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের থেকে তোমাদের জন্য সাক্ষী নিবে, আল্লাহ আপনার বান্দা এমন হালাত, এমন পরিস্থিতি, মাওলা হে তুমি ক্ষমা করে দাও। যে শবে কদরে মাওলার কাছে কবুল হয়ে যাবে। সারা বছরের মধ্যে বান্দা কোনোদিন গুনাহ করতে পারবে না। এই বান্দা আমার মাওলার সঙ্গে থেকে কি করতে পারবে না? বিচ্ছেদ হবে না। কারণ শবে কদরে আল্লাহর সাথে সে একজন খাস বান্দা, আল্লাহর সঙ্গে, বান্দার সঙ্গে একটি এমন রুহানিয়াত আল্লাহ তাআলা থেকে এমন রহমত হয়ে গেছে, যে রহমতের ছায়া সারা বছর, এই রহমতের চাদরের কারণে আল্লাহ পাক তাকে কোনো গুনাহের কাজে তাকে নেন না। কেন? শবে কদরে আল্লাহর কাছে সে কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। আল্লাহ তাকে পছন্দ করে ফেলাইছে, আল্লাহ তার জিম্মাদার হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা শবে কদর তালাশ করিয়া তুই আমার জিম্মাদারি হয়ে গেলি। এখন রমজানের পরে ওই বান্দার কোনোদিন গুনার কাছে যাইতে পারে না। যাওয়া দলে আল্লাহ পাক তাকে ফিরায় আনে, সে আল্লাহর জিম্মা হয়ে গেছে। এত কষ্ট করিয়া রোজা রাখেন, সারাদিন রোজা রাখার পরে, নামাজ পড়ার পরে আবার রাত জাগনা থাকবো। যদি বলা হইতো তোমাকে, তুমি ফাঁসির আসামি, তুমি, তোমার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তোমার অন্যায় কারণে, তুমি এই পাপ করেছো, তোমাকে 5 কোটি টাকা দেওয়া হবে, 5 কোটি টাকা জরিমানা করা হবে, বা তোমাকে এই একটা পুরস্কার দেওয়া হবে, যে কোনো আশায় হোক না কেন, আমার বাইরা রাতের ঘুমকে হারাম করে দিয়া এই সারা রাত কাটাইয়া দিত। কাউকে যদি বলা হয় 5,000 টাকা, 1,000 টাকা দিব, তারপর আরামের ঘুম হারাম করে দিয়া ওই লাইনে সিরিয়ালে দাঁড়ায় থাকবে। আমার ভাইরা সৎ দৈনিক 500-1,000 টাকার জন্য নাইট করে কনকনে শীতের মধ্যে রাস্তায় দাঁড়ায় থাকে, বাজার পাহারা দেয়, মার্কেট পাহারা দেয়, বাড়ি পাহারা দেয় টাকার জন্য। আল্লাহ পাক বলেন, গোটা দুনিয়ার মানুষেরা, যে রাতে আমি কোরআন নাজিল করলাম, আমি ওই রাতকে দামি বানাইলাম, জিবরাইলকে দামি বানাইলাম, আমার নবীকে দামি বানাইলাম,
তোমাদেরকেও দামি বানাইলাম। ওই রাতের গুরুত্ব মহত্ব যদি না বোঝো, আমার ভাইরা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য কি রহমতের নবী, শ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক যার ব্যাপারে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে গোটা পৃথিবীর জন্য আমি শ্রেষ্ঠ নবী বানাইছি, রহমতের নবী বানাইছি। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহে রমজান মাসে এই উম্মতের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কি আসছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আমার ভাইরা, ভালো করিয়া খেয়াল করিয়া শুনেন, আল্লাহ পাক জিবরাইলকে যতক্ষণ পর্যন্ত নিজের থেকে না বলতেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সারা ওহী না আসা পর্যন্ত জিবরাইল কিছু বলতেন না। আল্লাহ পাকের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে উপস্থিত। এইভাবে মেহরাবে বলে রাসূল বলতেছেন আমিন আমিন আমিন, তিনবার আমিন বললেন জিবরাইল। এই তিনবার আমিন সাহাবায়ে কেরাম শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন তো এমন আপনার হালাত দেখি নাই, আপনি আমিন আমিন তিনবার বললেন, এর কারণ কি? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বলে, হে আল্লাহর হাবিব, আপনার উম্মতেরা মাহে রমজান মাস পেয়েছে, কিন্তু সে নিজের গুনাহ মাফ করাইতে পারল না, রোজাও রাখে না, রমজানের আগেও নামাজ পড়ে নাই, মাহে রমজান মাস পেয়েও নামাজ পড়ল না, রমজানের আগে উল্টা পাল্টা চলছে, রমজানের আগেও হারাম খাইছে, রমজানের আগে দুনিয়া 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 দুনিয়া, মাহে রমজান মাস পাওয়ার পরে আপনার বান্দারা হারাম ছাড়ে নাই, আপনার বান্দারা রোজা, আপনার উম্মত রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই। এক কথায় সে নিজের গুনাহ মাফ করাতে পারল না, ওই উম্মার ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন আমিন। এ কপাল পোড়ারা, মাহে রমজান মাস পেয়ে রোজা রাখিয়া, তারাবি পড়িয়া, সবে কদর তালাশ করিয়া, যে আল্লাহ পাক ইফতারের আগে গোটা আরশ আজিমের ফেরেশতাদের নিয়ে গর্ব করে, এ ফেরেশতারা, আমার উম্মাহ, আমার বান্দারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতেরা সব খাবার রেডি। ইমাম সাহেব হাত তুলছে আর দোয়া করতেছে, আর আমার বান্দারা আমিন আমিন বলে চোখের পানি ছেড়ে দেয়। এরা তো আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাকেও দেখে নাই, আমার নবীকে দেখে নাই, এত কষ্ট করিয়া সারাদিন রোজা রাখিয়া ইফতার সামনে নিয়ে দোয়ায় মগ্ন হয়ে গেল। যা ফেরেশতারা সারাদিন এত কষ্ট করিয়া ইফতার সামনে রাখিয়া দোয়া করতেছে, আমি আল্লাহ দোয়া ফিরে দিব না। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের সবচাইতে আমার নিকটে আসার মাস রমজান মাস, সেই জন্য আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক নিজেই পুরস্কার দিবে। বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, যে রোজা রাখে সে আমার, আমি তার। আর কোনো চিন্তা আছে? দুনিয়ার মধ্যে বড় ধরনের ব্যক্তি যদি বলে আমি তার, সে আমার, আর কোনো চিন্তা আছে? সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিছে, এই ঘোষণা পাওয়ার পরেও আমার উম্মতরা যদি রোজা না রাখে, নামাজ না পড়ে, আমার হুকুম ঠিক মতো না মারিয়া জান্নাত কামাই করতে পারল না, ওই উম্মাত ধ্বংস হয়ে যাক।
আল্লাহর হাবিব বলছেন আমিন। দেখছেন, মাহে রমজান মাস পাওয়ার পরে আল্লাহর হুকুম ঠিক মতো না মানলে নবীর বদদোয়া, যে নবী কখনো বদদোয়া করে নাই। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ আপনি দ্বিতীয়বার কেন আমিন বলছিলেন? আল্লাহ রসুল বলেন, এ আমার সাহাবারা আমাকে বলল জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যাদের মা বাবা জীবিত আছে এদেরকে খেদমত করিয়া, এদের সাহারি, এদের ইফতার, এদের সার্বিক খোঁজ খবর নিয়া, এদেরকে খুশি করিয়া জান্নাত কামাই করতে পারলো না, ওই উম্মাত, ওই কফল পোড়া, ওই হতবাগা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, যেই মা বাবার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াবের প্রতিশ্রুতি ঘোষণা, এটা পাওয়ার পরেও আমার উম্মতেরা মা বাবার খেদমত করলো না, জান্নাত কামাই করতে পারলো না, ওই উম্মার ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিবার 1 সেকেন্ডও দ্বিধাবোধ করেন নাই, বললেন আমিন আমিন। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ দুজনে একজন জীবিত নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতরা, মায়ের জন্য কোরআন খতম করো, তেলাওয়াত করো, কবরের কাছে যায় দোয়া করো, দান সদকা করো বেশি বেশি, আর এদের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে চোখের পানি ছেড়ে দাও। যাদের মাতা পিতা জীবিত আছে এদেরকে খেদমত করিয়া জান্নাত না কামাই করতে পারলে আল্লাহ পাকে, আল্লাহ রসুল তাদের জন্য বদদোয়া, তারা 100% ধ্বংস হয়ে যাবে। যে নবী কখনো বদদোয়া করে নাই, যার মা বাপ দুনিয়ায় নাই, কবরে, কপাল পর একদিন মার খবর কাছে যায় না, বাবার খবরের কাছে যায় না, একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে না, একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে না, আল্লাহ আমার মা আমার বাবার কারণে মাওলা দুনিয়ার মুখ দেখলাম, সেই 10 মাস 10 দিন গর্ভে রাখার মা দুনিয়ায় নাই, আমার বাবার মাধ্যমে দুনিয়ায় আমি অমুক তুমুক বলিয়া পরিচয় দেই, সেই বাবা দুনিয়ায় নাই। সেই বাবার জন্য, মায়ের জন্য একটু দোয়া করবা, কোরআনুল কারীম ঘুমাও, তোমার পুরোজন্ম যারা আসবে তোমার ছেলে সন্তানরা বলবে, আমার বাইরে কোনোদিন দেখি নাই, আমার দাদির কাছে গেছে, দাদির কবরের কাছে, আমার দাদার কবরের কাছে গেছে, তুমি মরার পরে 3 দিন তোমার সন্তান সুখ পালন করবে, এরপরে তোমার সন্তান সম্পদাদি নিয়া জ্ঞানজাম খুনাখুনি মারামারি দুনিয়া শুরু হয়ে যাবে। আল্লাহ পাক তো বলেন, বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে ভাই ভাইকে পরিচয় দিবে না, বোন ভাইকে পরিচয় দিবে না, বাবাকে পরিচয় দিবে না। আমি ছোট মানুষ, ছোট জ্ঞান থেকে যতটুকু বুঝি দেখতেছি, বিবাহ শাদীর আগে ভাই ভাই থাকে, বিয়ে করার পর আর ভাই থাকে না, বাবার হোটেলে খাইয়া একসাথে থাকিয়া সব বাইরে কোরবানি ত্যাগ করে। আল্লাহ পাক দেখাইল, দেখ দুনিয়ার মধ্যে ছোট সময় যখন সংসার হয় নাই, ভাই ভাই কত মিল মহব্বত, সাংসারিক জীবনে যদি সবচেয়ে নিষ্ঠা মার্কা মহিলা আসে সংসারের মধ্যে, ওই ভাই ভাই সংসারের মধ্যে কোনোদিন মিল আসতে পারে না। আল্লাহ পাক বলে, গোটা দুনিয়ার মানুষেরা আজ তুমি ভাই ভাই রক্ত সম্পর্ক বিচ্ছেদ করলা, যে মার কারণে বাবার কারণে দুনিয়া আসছে, ওই বোনের রক্ত থেকে সম্পদ তুমি আত্মসাৎ করলা। বাবার ওসিয়াত মানো না, মার ওসিয়াত মানলা না, বাবা নাই মা নাই, সম্পদ সব আত্মসাৎ করিয়া নিলা, বোন ঠকাইলা। বর্তমান অধিকাংশই ভাইরা বোনকে ঠকায়। আল্লাহ পাক বলে, 100 বার হজ করো না কেন, 100 কোটি জাকাত দাও না কেন, যারা রক্ত সম্পর্কে আত্মসাৎ করো, বোনের সম্পর্কে ছিন্ন করো, ভাইয়ের সম্পর্ক ছিন্ন করো, আল্লাহ এই সন্তান দেখা যাইতেছে মৃত্যুর পরে এর চেয়ে 99 গুণ বেশি তোমার সন্তানরা করবে, এটা তুমি মনে রাখিও। সেই জন্য নবী আলাইহিস সালাম বলে, যার মা বাপ দুনিয়াতে আছে খেদমত করিয়া জান্নাত কামাই করিয়া নাও, নালে তোমার তারাবি সারাদিন পেট শুকান,
এই নামাজ পড়া সব ফাজলামির মধ্যে গণ্য হবে, সব দুকাবাজি, সব ফাজলামি। কেননা আল্লাহ পাক বলেন তোর মা বাপ এত দামি, এত দামি, যাদের দিকে তাকাইলে আল্লাহ পাক কবুল হজে সওয়াব দান করে। বাপ মা সম্পর্কে আল্লাহ রসুল বলে তাদের যদি আরামসে বনিয়া সুন্দর সারি, সুন্দর ইফতার পার্টি তোমরা চলিয়া যাও, লক্ষ লক্ষ টাকা জাকাত দিতেছো, নিজের মা কি দিয়ে ইফতার করলো, নিজের বাবা কি দিয়ে ইফতার করলো, একদিন খোঁজ নিলে না। আল্লাহ বলে তুই লিবাসধারী শয়তান, তোর লিবাসধারী আমল, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার মাওলার কাছে লিবাসের কোনো